মালদ্বীপে বসবাসরত বৈধ কর্মীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা ও অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য দেশটির বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের 1,91,000-এর বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মালদ্বীপ থেকে 9,000-এরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে দেশটিতে কর্মরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান শুরু করেছে দেশটি। এর আওতায় অভিবাসী আইন ও ভিসানীতি ভঙ্গকারীরা সাজার মুখোমুখি হবেন। রোববার থেকে রাজধানী মালেতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। রাজধানী জুড়ে টহল বাড়ানো সহ অভিবাসী কর্মীদের ঘনবসতিপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট বিভাগ থেকে টহল জোরদার করা হয়। রেগুলার বাংলাদেশ থেকে নতুন প্রবাসীরা আসতেছে, অনেক টাকা খরচ করে, কিন্তু এসে কাজ পাচ্ছে না। রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে, থাকার জায়গা নাই, খাওয়ার ঠিক মতো টাকা পয়সা নাই, কাজ নাই কাম নাই। এই দেশের পরিস্থিতি সরকারে ফলো করতেছে। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। এদিকে মালদ্বীপে প্রায় 90,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হাই কমিশন জানায়, সেখানে অবস্থানরত প্রবাসীদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে দেশটির প্রশাসন। এজন্য ভিসানীতি মেনে চলা এবং বেআইনি কার্যক্রমে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে হাই কমিশন থেকে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। একই সাথে মালদ্বীপের আইন বিরোধী বা বেআইনি কোনো রকম কার্যক্রমে কেউ যেন কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা না জড়াই, যাতে করে আমরা সবাই এখানে সুন্দরভাবে বসবাস করতে পারি। এর আগের ইমিগ্রেশন ওয়াচ নামের অভিযানে স্থানীয় নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নতুন এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ঘোষণা দিয়েছেন, দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্যের আওতায় আসতে হবে, তা না হলে কেউই দেশটিতে থাকতে পারবেন না। কামরুল হাসান, জনি, এখন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।